আসসালামু আলাইকুম। আমি আরেকটু জামান নিশান। তো আমি এখন যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো রিকারশন। ওকে, তো সর্বপ্রথমে রিকারশনের যে ডেফিনেশনটা আসে সেটা হলো খুবই সিম্পল। এটা হলো একটা ফাংশন থাকবে, যে ফাংশনটা তার হচ্ছে বিভিন্ন প্যারামিটার পাস করবে এবং ওই ফাংশনটাকে মাল্টিপল টাইম আর কি কল করতে থাকবে। সেটাকে আর কি বেসিক্যালি রিকারশন বলা হয়। তো একটু যদি আমি আমার নোটপ্যাডে একটু চলে যাবো। তো ফাংশন বলতে তো আমরা সবাই বুঝি যে ফাংশন কিভাবে কাজ করে। যেমন সাপোজ আমরা যদি রিয়েল লাইফে একটা এক্সাম্পল নিই, যেমন ফাংশন বলতে এমন ধরনের একটা মেশিন আমরা কল্পনা করতে পারি যেটা হচ্ছে একটা পার্টিকুলার ইনপুটের জন্য সেটা পার্টিকুলার একটা আউটপুট দেয় বা একটা আমার কাজ কমপ্লিট করে আউটপুট দেয়। যেমন আমরা একটা আম জুসের একটা মেশিন কল্পনা করতে পারি। সে কি করবে, ইনপুট হিসেবে আম নিবে এবং আউটপুট হিসেবে আমাদের একটা জুস প্রোভাইড করবে। তো এইভাবে আমাদের প্রোগ্রামিং কিন্তু অনেকগুলো আমরা আমাদের নিজস্ব ফাংশন লিখতে পারি। ইভেন অনেক সময় আমাদের বিল্ট ইন ফাংশনও থাকে, সে কিন্তু একটা পার্টিকুলার কাজকে সমাধান করে দেয়। যেমন একটা বিল্ট ইন ফাংশনের কথা যদি আমি বলি, সেটা হলো সর্টিং ফাংশন। তো সর্টিং ফাংশন সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, যেখানে আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমরা ফাংশনটাকে সর্ট করতে পারি। তো এখন যেটা আছে যে একটা ফাংশনটাকে যদি আমরা বারবার যদি কল করতে থাকি, তাহলে সেটাকে হচ্ছে বেসিক্যালি রিকারশন বলে বা রিকার্সিভ ওয়েতে কল হচ্ছে ফাংশনটা, এটা আমরা বলতে পারি। এবং রিকারশনের একটা মেন কন্ডিশন হলো সেটা হলো এর বেস কেস থাকবে। ডেফিনেটলি আমার বেস কেস থাকা লাগবে। যদি বেস কেস না থাকে তাহলে ইন দ্য টাইম ওই ফাংশনটা ইনফিনিটি টাইম আর কি কল হতেই থাকবে, ওইটা আর কখনো স্টপ থাকবে না, স্টপ হবে না। যার জন্য আমাদের একটা বেস কেস দরকার। তো তার আগে আমরা একটা প্রবলেম দেখব। সেই যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো ফ্যাক্টরিয়াল নির্ণয়ের একটা প্রবলেম, যেটা হচ্ছে নর্মাল লুপের সাহায্যে কিভাবে করতে হয় সেটা আমরা আর কি এখানে দেখব। তো নর্মালি যদি আমরা ফোর যে ফ্যাক্টোরিয়াল আছে বা যে কোনো ধরনের একটা ফ্যাক্টোরিয়াল যে নির্ণয়ের যে পদ্ধতিটা সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কিভাবে আসে। যে ফোরের ফ্যাক্টোরিয়াল যদি নির্ণয় করতে চাই, তাহলে 4 × 3 × 2 × 1। সো রেজাল্ট কত আসবে, যদি আমরা এখানে গুণ করি তাহলে হচ্ছে 3 × 4 = 12, 12 × 2 = 24। ওকে, 24 আমার এখানে রেজাল্ট আসলো। ঠিক আছে, তেমনিভাবে আমরা যদি 3 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই, 3 × 2 × 1, আলটিমেটলি রেজাল্ট কত আসবে, 6। তো এটা হলো আমার 4 ফ্যাক্টোরিয়াল অথবা 3 ফ্যাক্টোরিয়াল আর কি রেজাল্ট। তো যদি আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিকে তাকাই, তো আমরা এখানে কিছু জিনিস অবজার্ভ করলে আমরা ইজিলি বুঝতে পারবো যে সর্বপ্রথমে 4 আসছে, দেন তারপরে এক করে কমছে 3, দেন এক করে কমছে 2, দেন এক করে কমছে 1। মানে কি এক করে কমতে কমতে 1 পর্যন্ত যাবে। তো আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস অবজার্ভ করতে পারছি যে আমরা কিভাবে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা লুপের সাহায্যে লিখব। তো সিম্পলি যদি আমরা একটা সুডো কোড লিখি, তো সুডো কোডটা এইভাবে হবে যে একটা লুপ থাকবে, সেখানে আমরা একটা এন ভ্যালু নিব। একটা আহ, আমরা ইমাজিন করে নিই যে আমাদের একটা ফাংশনের মধ্যে আমরা একটা লুপ ডিফাইন করব, যে ফাংশনটা প্যারামিটার আকারে এন এন ভ্যালু বা যে ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় করতে যাচ্ছি সেটা রিসিভ করবে। এবং তো কি করতে হবে, আমাদের সেই লুপটা, সাপোজ আমরা ফর লুপের কথা চিন্তা করি, সেই লুপটায় এন থেকে শুরু হবে এবং চলতে চলবে কতক্ষণ পর্যন্ত, 1 পর্যন্ত চলবে। এবং প্রতিবার কি হবে, এক করে কমতে থাকবে ভ্যালুটা। এবং এর মধ্যে যেই ইয়েটা পাবো সেটা কি করতে হবে, এন এর যে ভ্যালুটা বা এখানে আমরা যেই ভ্যালুটা বলি না কেন, আই এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আর কি মাল্টিপ্লিকেশন করতে হবে আমাকে কন্টিনিউয়াসলি, তবে কিন্তু আমরা আমাদের ফ্যাক্টোরিয়ালটা পেয়ে যাবো, ডিজাইন যে ফ্যাক্টোরিয়াল সেটা আমরা পেয়ে যাবো। তো আমরা যদি করে যাই, তো আমরা যেটা ইয়ে করতেছি সেটা হচ্ছে রিকারশন। রিকারশন, তো নর্মালি এটা লুপের মাধ্যমে করবো, যেখানে আমরা কি করবো, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করবো। তো ফ্যাক্টোরিয়ালের জন্য আমি এখানে একটা, আমি যেহেতু জাভা স্ক্রিপ্টে কোড লিখতেছি, তো আমি এখানে অ্যারো একটা ফাংশন ডিফাইন করে নিব। এই ফাংশনের নাম দিব হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো এই বেসিক্যালি যে ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় করতে হবে সেটা প্যারামিটার আকারে নিবে, যেটা হচ্ছে এন। তো সিম্পলি কি করতে হবে, জাস্ট
আমার আই যে ভ্যালুটা আছে সেটা এন থেকে শুরু হবে এবং এ চলবে কতক্ষণ পর্যন্ত, চলবে হচ্ছে 1 পর্যন্ত। প্রতিবার কি হবে, এটাকে আমাদেরকে ডিক্রিমেন্ট করে দিতে হবে, মানে আই মাইনাস মাইনাস। ওকে, তো এই যে ফ্যাক্টোরিয়াল যে ভ্যালুটা আসলো সেটা তো আয়ের যে ভ্যালুটা সেটা তো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, এবং সেটা কিভাবে স্টোর করবো, যে মাল্টিপ্লিকেশন আকারে। যেমন সর্বপ্রথম কি আসবে আমার, যদি আমি 4 পাস করি তো 4 আসবে, দেন তারপর 3 গুণ হবে 4-এর সাথে, দেন তারপরে হবে 2 গুণ হবে, এভাবে করতে করতে 1 পর্যন্ত যাবে। তো আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই ফ্যাক্ট বলে, এবং ইনিশিয়াল ভ্যালুটা 1 দিয়ে দিই, এবং ফ্যাক্টের ভিতরে আমি মাল্টিপ্লিকেশনের যে ইয়েটা আছে সেটা আমি গুণ করে দিলাম এখানে। তো এইটা লেখা মানে যে মিনিংটা, ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু আই, দুইটা আর কি সেম জিনিস। তো সংক্ষেপে আমরা ওইভাবে লিখবো এটাকে। তো আলটিমেটলি যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা জাস্ট সিম্পলি রিটার্ন করবো। দেন আমি এখানে কনসোল ডট লগ ফ্যাক্টোরিয়াল 4 দিলাম, 4 ফ্যাক্টোরিয়াল, দেখি আমার রেজাল্ট কত আসছে। অবভিয়াসলি এখানে 24 আসবে। তো আমি রান করলাম প্রোগ্রামটা, দেখলাম 24। যদি আমি এখানে 3 ফ্যাক্টোরিয়াল পাস করি তো দেখবো আমার আউটপুট 6। তো আমাদের কি ফ্যাক্টোরিয়াল লেখা যে প্রোগ্রামটা সেটা ঠিক আছে। ওকে, তো আরেকটা টেস্ট কেস করি, সেটা হচ্ছে 5 এর জন্য। 5 এর জন্য যেটা আছে 120, 120। তো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো এটা যেটা বললাম এটা নর্মাল লুপের মাধ্যমে। তো এটা আমরা কিভাবে রিগার্শনের মাধ্যমে করবো, তো সেটার জন্য একটু আমি নোটপ্যাডে চলে যাবো। তো ওখানে আমি অবজারভেশন করবো, করে দেন তারপর বের করবো যে কিভাবে এটা করা যায়। ওকে, সো আমরা দেখতে পেলাম যে নর্মাল লুপের মাধ্যমে কিভাবে আমরা ফ্যাক্টোরিয়াল ডিটারমাইন করবো বা ফ্যাক্টোরিয়াল কিভাবে নির্ণয় করবো। এখন যদি লুপের মাধ্যমে যদি করতে আসে তাহলে কিভাবে সেটা করবো, বা রিকার্শনের মাধ্যমে যদি করি তাহলে সেটা কিভাবে করবো। তো এই বিষয়টা করার জন্য সব থেকে সহজ সিম্পল এটা হচ্ছে যে আমাদের বেস কেসটা সবার প্রথমে ডিফাইন করতে হবে যে বেস কেসটা কি হবে। তো বেস কেস এখানে যদি একটু অবজার্ভ করি তাহলে সবার প্রথমে দেখবো যে মানে আমি যে ফ্যাক্টোরিয়ালটি নির্ণয় করতে যাচ্ছি সেটা থেকে শুরু করে কিন্তু 1 পর্যন্ত যাচ্ছে আলটিমেট। আর দিন শেষে কিন্তু আমি এটা জানি যে 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু 1, ইভেন 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কিন্তু 1, রাইট। সো এই দুইটা কিন্তু আমার বেস কন্ডিশন, আমি এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি। ঠিক আছে, ওকে, তাহলে আমার বেস কন্ডিশন দুইটা আমি পেয়ে গেলাম। তো এখন আসি যে ফাংশনটাকে কিভাবে কল দিব, বা ফাংশনটাকে বারবার কিভাবে রিপিটেডলি কল হতে থাকবে। তো সেটা যে সিম্পল হয় সেটা আমরা একটু জাস্ট অবজার্ভ করি। তো সাপোজ আমি 5 ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু অবজারভেশনে যাই। তো 5 যে ফ্যাক্টোরিয়ালটা আছে সেটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমার কি কি লাগবে। সবার প্রথমে 5 লাগবে ইন্টু 4, দেন 3, দেন 2, দেন 1, তাই না। আবার 4 ফ্যাক্টোরিয়াল মানে আলটিমেটলি কি তারপরে যে পোর্শনটা, যেমন এই যে এটা তো 4 ফ্যাক্টোরিয়াল, তো 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না। তো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তা এটা আমার ডিটারমাইন নির্ণয় করা লাগতেছে। ওকে, দেন গেলাম। তো তারপরে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল যদি নির্ণয় করতে যাই তাহলে পরে সেক্ষেত্রে কি করবো, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, দেন 3 ফ্যাক্টোরিয়াল যে নির্ণয় করতে চাই বা বের করতে চাই তাহলে কি করবো, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, দেন এরপরে যদি 2 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়ালের মান তো আমরা জানি, যেটা বেস কন্ডিশন ধরে নিয়েছিলাম। তো আমরা কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল মান ইজিলি পেয়ে গেল, মানে কি একটা প্রবলেমটাকে আমরা একটু সাব প্রবলেমে ভাগ করতেছি, যে
প্রথমে হচ্ছে কি করতেছি যে 4 ফ্যাক্টরিয়াল কাছে যাচ্ছি, যে 4 ফ্যাক্টরিয়াল ভ্যালু কত, দেন 3 ফ্যাক্টরিয়াল, দেন 2 ফ্যাক্টরিয়াল, দেন 1 ফ্যাক্টরিয়াল, এইভাবে করে আমরা প্রবলেমটাকে ব্রেক ডাউন করতেছি। তো একটু যদি অবজার্ভ করি তো এখান থেকে ইজিলি আমরা একটা জিনিস ডিটারমাইন হতে পারি যে আমার যে এন যে ভ্যালুটা থাকবে, সাপোজ আমরা 5 ফ্যাক্টরিয়ালকে এন ধরে নিলাম, ফ্যাক্টরিয়াল অফ এন ইকুয়ালস টু কি হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাই না? এখান থেকে তো আমরা এই জিনিসটা অবজার্ভ করতে পারি, এই যেটা লিখলাম। তো এটাই কিন্তু আমাদের ফাংশন কলিং এর যে সিস্টেমটা সেটাই, ঠিক আছে। যদি আমরা রিকার্শনে যদি এইভাবে ফাংশনটাকে কল দিতে পারি তাহলে পরে কিন্তু আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা আমরা ইজিলি পেয়ে যাব। তো একটু জাস্ট আমরা একটু অন্যভাবে এটাকে আর একটু ভালোভাবে যদি অবজার্ভ করতে পারি তাহলে বিষয়টা আরো ইজি হয়। তো কি হলো, আমাদের একটা ফাংশন থাকবে, ফাংশনে লেটস সে আমরা 5 ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা ভ্যালু ডিটারমাইন করতে যাচ্ছি, বা 5 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা যদি কি বলবো যে n ইকুয়ালস টু হচ্ছে 5 ধরে নিলাম, ঠিক আছে। সো ফ্যাক্টোরিয়াল অফ 5 or ফ্যাক্টোরিয়াল অফ n, 5 ফ্যাক্টোরিয়াল যদি নির্ণয় করতে চাই তাহলে সেই সর্বপ্রথমে কি করবো যে ভাই আমি জানি না 5 ফ্যাক্টোরিয়াল মান কত, তুমি 4 ফ্যাক্টোরিয়ালের কাছে যাও, ঠিক আছে। তো সে কি করবে, সে জাস্ট সিম্পলি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 4 কে কল দিবে, দেন ফ্যাক্টোরিয়াল অফ 4 কি করবে যে ভাই আমি নিজেও জানি না কত এটা, তুমি এক কাজ করো, তুমি ফ্যাক্টোরিয়াল অফ 3 কে বলো যে তার ভ্যালু কত, সে ফ্যাক্টোরিয়াল অফ 3 কাছে যাবে, দেন 3 কি করবে এগেন সেম প্রসেসটাকে রিপিট করবে, সে জানে না, জাস্ট এখানে এক করে কমায় দেন ফাংশনটাকে জাস্ট কল দিয়ে দিবে 2 ফ্যাক্টোরিয়ালটাকে নির্ণয় করো, দেন এগেন 2 ফ্যাক্টোরিয়াল কি করবে যে আমি জানি না 2 ফ্যাক্টোরিয়াল মান কত, তুমি 1 ফ্যাক্টোরিয়ালের কাছে যাও। দেন যখন ফাংশন অফ 1 যখন কল হবে, এই ফাংশন কলিং এর মধ্যে যখন আসবে তখন তো আমার একটা বেস কেস সেট করে আছে ওখানে, তাই না, যে ফাংশন অফ 1 এর যে ভ্যালুটা যেটা আমি উপরে রাখলাম সেটা হচ্ছে 1, মানে ফ্যাক্টোরিয়াল অফ 1 বা ফাংশন অফ 1 যেটা আমি বলি না কেন এখানে। সো সে কি করবে, 1টাকে সিম্পলি এখানে রিটার্ন করে দিবে, রিটার্ন করার পরে কি হবে, জাস্ট এখানে 1 এর সাথে 2 গুণ হবে, 2 গুণ হয়ে যে রেজাল্ট আসবে সেটা কি করবে, ফ্যাক্টোরিয়াল অফ 2 এর রেজাল্ট সেটা কত 2, দেন তারপর 3 ফ্যাক্টোরিয়াল কল দিছিল, তো সেটা কত 3 দুগুণে 6, 6 যাবে এখানে রেজাল্ট, দেন তারপরে কত 4 6 24, সেটা কত আমার 4 ফ্যাক্টোরিয়ালের মান, দেন 24 ইন্টু 5 120, যেটা হলো আমার 5 ফ্যাক্টোরিয়ালের মান। তো আলটিমেটলি কিন্তু এইভাবে করে করে আমার হচ্ছে দিন শেষে যে যে ফাংশনগুলো কল দিছিল সেই ফাংশনগুলো কিন্তু আলটিমেটলি তাদের ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছে। তো আমি এখান থেকে কিন্তু ইজিলি আমাদের ফ্যাক্টোরিয়ালের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমি বের করে ফেলতে পারলাম। তো রিকার্শনের দুইটা জিনিস সব থেকে মেন ইম্পর্টেন্ট, একটা হলো বেস কেস এবং ফাংশনটা কীভাবে কল করবো, যে তার যে প্যাটার্নটা সেটা যদি আমরা ডিটারমাইন করতে পারি তাহলে আমরা ইজিলি আমাদের রিকার্শন কোডটা খুবই সিম্পলি আমরা লিখে ফেলতে পারবো। তখন কোডিং পার্টে চলে যাই, কীভাবে আমরা কোডটা করবো। ওকে, সো আমাদের প্রিভিয়াস যে লুপ দ্বারা যেটা করা ছিল সেটা আমি মুছে ফেললাম। জাস্ট সিম্পলি আমরা এখানে দুইটা বেস কেস লিখবো, যদি n এর ভ্যালু যদি 1 হয় সিম্পলি রিটার্ন করে দাও 1, অথবা n এর ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে রিটার্ন করে দাও 0, সরি 1 রিটার্ন করবে যেহেতু 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। এরপরে যে আমি কন্ডিশনটা দেখালাম সেটা হচ্ছে ফাংশনটাকে কিভাবে কল দিবে, n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1, মানে প্রত্যেকবার কিন্তু এক করে কমে কমে কিন্তু কল দিচ্ছে। আর
সেটা কিভাবে করতেছে, যে ভ্যালুটা আছে বা ফাংশনের যে প্যারামিটার পাস করছি সেটার সাথে মাল্টিপ্লিকেশন করে দেন যে ফ্যাক্টরিয়ালটা আছে সেটা নির্ণয় করতে হবে এবং আলটিমেটলি আমাকে সেটা ফাংশন থেকে রিটার্ন করে দিতে হবে। তো আমি দেখি আমার ফ্যাক্টরিয়ালের যে কোডটা ঠিক আছে কিনা, যেহেতু 5 ফ্যাক্টরিয়াল ওখানে পাস করা আছে, সেটা আমি তো পুরো ক্লিয়ার করে এলাম event.js। তো দেখবো 120, দ্যাট মিনস পারফেক্টলি কারেক্ট। দেন 4 ফ্যাক্টরিয়ালটাকে আসি, দেখি 4 ফ্যাক্টরিয়াল কত আমার রেজাল্ট দেয়, 24। তো এখান থেকে ইজিলি কিন্তু আমাদের ফ্যাক্টরিয়ালের ভ্যালু যেটা আছে সেটা আমরা বের করে ফেলতে পারছি। আর রিকার্শন কোডটা খুবই সিম্পল। এখানে যে বেস কেস আছে 0 যেটা ধরলাম, যদি কখনো আমরা 0 যদি পাস করি সেক্ষেত্রে যেন আমাদের রেজাল্টটা যেন 1 আসে সেটা যেন দেয়, সেজন্য আর কি এই দুইটা বেস কেস লেখা। ওকে, তো আমাদের যে একটু নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে যদি যাই তো আমরা দেখলাম আমরা কিভাবে প্যাটার্ন জেনারেট করলাম, দেন কিভাবে একটা ফাংশন কল করে 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 তো রেজাল্টটা আর কি সাব প্রবলেমে ভাগ করে দেন সেই রেজাল্টটাকে আবার অ্যাটাচ করা, অ্যাডজাস্ট করে মেন যে আমাদের ফ্যাক্টরিয়ালটা ছিল সেটা বের করা। তো এটা ছিল আর কি মেইনলি আমার ফ্যাক্টরিয়াল প্রবলেমের যে বিষয়টা সেটা। তো সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।